কিয়ামত হয়ে যেতে পারে, পৃথিবীর লয় হয়ে যেতে পারে, আকাশ জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। আমার নবীর জিন্দেগি থেকে একটা কথাকে ভুল প্রমাণিত করা কখনো সম্ভব হতে পারে, কখনো সম্ভব হবে না। আমার এক মহব্বতের লোক এসেছেন, কিন্তু দূরে বসতেছেন, আমার কষ্ট লাগতেছে। আপনারা সালাম দিয়ে স্টেজের মধ্যে নিয়ে আসেন। ভাইদের সামনে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির মেরাজের কথা তুলে ধরেছেন। আপনারা সংক্ষেপে বলেন, আল্লাহ তার নবীকে দাওয়াত দিয়েছেন। কাকে দাওয়াত দিয়েছেন? আমি মাঝে মাঝে বলি, বন্ধুত্বের সম্পর্কটা দুই ধরনের। কয় ধরনের? একটার নাম হইল জজবা আল হালাতু জাজিবিয়া, আরেকটা হইল সলুক। আপনারা সংক্ষেপে বলেন মাজজুব আর সলুক। কয়টা বললাম? দুইটা। একটা হলো, দোস্ত আমি আপনার সাথে একটু নিরিবিলি কথা বলতে চাই। তখন আরেকজন বন্ধু বলল, এই যে আমার ভিজিটিং কার্ডটা নিয়ে যাও, এর মধ্যে আমার ঠিকানা আছে, আমার অফিসে আসলে আমি তোমার সাথে কথা বলবো। আরেকটা হলো, দোস্ত আপনার সাথে আমার কথা আছে। বলে, দোস্ত আমি গাড়ি নিয়ে এসেছি, আমার গাড়িতে উঠেন, সাথে করে নিয়ে যাব, তারপর কথা বলবো। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা রে, আমার একটা অফিস আছে, আমার অফিসের ঠিকানা নিয়ে যাও, অফিসে আসলে আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো। মূসা, আমি যে কোনো জায়গায় কথা বলতে পারি, কিন্তু বলবো না। যেখানে কথা বলবো জায়গাটা পবিত্র হতে হবে, আমার পক্ষ থেকে নির্বাচিত হতে হবে। মূসা, আমি তোমাকে ঠিকানা বলে দিলাম, ঠিকানা হলো ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মূসা, একটা পাহাড় আছে, পাহাড়টির নাম তুর পাহাড়। পাহাড়টার মধ্যে একটা উপত্যকা আছে, উপত্যকাটার নাম তুয়া উপত্যকা। এই জায়গাটা আমি আল্লাহর কাছে খুব প্রিয়, আমার কাছে খুব পছন্দ। এই জায়গাটার মধ্যে পায়ের জুতাটা খুলতে হবে। তুমি মূসা পয়গাম্বর এবং নবী, তারপরেও জুতাটা খুলে রেখে আমার কাছে আসতে হবে। তারপরে তুমি মূসা কথা বলবে, আমি আল্লাহ জবাব দিয়ে দিব। আমার নবী, আপনার নবী, নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ বললেন, হাবিব, মূসা নবীর অবস্থার আপনার অবস্থা এক হতে পারে না। হাবিব গো, আমার মূসা নবীকে উম্মতেরা নাম ধরে ডাকতো। কলু ইয়া মূসা লান নাসবিরা আলা তুআম। মূসা নবীকে ইহুদির জাতি নাম ধরে ডেকেছে, আমি শাস্তি দেই নাই। কিন্তু আপনার সামনে যদি কেউ হাঁটে, আপনার কথা বলার আগে যদি কথা বলে, আপনার সামনে যদি উচ্চ স্বরে আওয়াজ দেয়া কথা বলে, আপনার সাথে চলাফেরায় যদি তাজিম রক্ষা না করে, ওই মানুষটাকে আমি আল্লাহ কিছুতেই ছেড়ে দিব না। ছোট্ট করে একটা দুইটা উদাহরণ দিয়ে বিজ্ঞানের কথায় ঢুকবো, কিন্তু একটা দুর্ভাগ্য আছে, 6 ঘন্টার আলোচনা আধা ঘন্টায় করতেই হবে, কিছু করার নাই। এই জন্য একটু মনোযোগ দিতে হবে, যাতে আল্লাহ তাআলা অল্প কথায় বরকত দিয়ে দেন। বলেন আমিন। নবীকে মহব্বত করা, নবীকে তাজিম করা, শানে মুস্তাফা উদযাপন করা, এটা কিন্তু সহজ বিষয় না। নবীজি যখন মজলিসে কথা বলতেন, দুই একটা মুনাফেক নবীজির কানের কাছে মুখ লাগাইয়া কথা বলতো যে, হুজুর একটু কথা আছে। মানুষে মনে করতো কি যেন একটা গুরুত্বপূর্ণ কথা। আসলে ওদের উদ্দেশ্য ছিল মুসলমানরা যাতে মনে করে এই মুনাফেকের সাথে নবীর যে কত বন্ধুত্ব,
কত যে গভীর সম্পর্ক। মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য নবীজির কানের কাছে মুখ লাগায় কথা বলতো। নবীজি রাগ করেন না, কারণ নবীজি রাগ করতে জানেন না। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি সহ্য করেন, আমি সহ্য করব না। আপনার ইজ্জত সম্মান দেওয়ার ক্ষেত্রে কেউ যদি ত্রুটি করে, আমি আল্লাহ তাকে রক্ষা করব না। এই জন্য সূরা আলাম নাশরাহ লাকার তাফসিরের মধ্যে এসেছে, তাফসিরে কাবীরের মধ্যে আমার আল্লাহ জানায় দিলেন, হাবিব কেউ যদি আপনার পায়ে দেওয়া জুতার সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তার ঈমান কবুল করব না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই। নবী আপনাকে মহব্বত করার সাথে ঈমানের সম্পর্ক, শুধু স্বাভাবিক সম্পর্ক নয়। সুতরাং ওরা মজলিসের মধ্যে কানের কাছে মুখ লাগাইয়া কথা বলে, আমি আল্লাহ আয়াত পাঠাইয়া দিলাম, যাও জিব্রাইল যাও আমার বন্ধুকে যাইয়া বলো যে আমার বন্ধুর সাথে যে কোনো সময় কানে কানে কথা বলা আমি আল্লাহ সইতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا ناجيتم الرسول فقدموا। আমার আল্লাহ ডাক দিলেন, এর পর থেকে কেউ যদি কানের কাছে মুখ লাগাইয়া কথা বলতে চায়, কথা বলার আগে আবেদন লিখতে হবে, আবেদনের মাধ্যমে পারমিশন নিতে হবে, পারমিশন নেওয়ার পর ফি দিতে হবে। এক শব্দ বলতে 1000 টাকা দে। ফাকাদ্দেমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। কথা বলার আগে টাকা রেখে দে, কারণ আমার নবীর সাথে এভাবে কথা বলা যাবে না। ওরা কানে কানে কথা বলা বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব গো আমার, মুসা নবী কথা বলবে, আমি তাকে ঠিকানা দিয়েছি, আমার অফিসের সন্ধান দিয়েছি, অফিসে যাবে, মুসা কথা বলবে। কিন্তু আপনি তো আমার বন্ধু, আমি আল্লাহ তো সব সময় আপনার প্রশংসা করি। আমার নামের সাথে আপনার নাম, আজানের মধ্যেও আপনি আছেন, একামতেও আছেন, তাশাহুদেও আছেন, নামাজেও আছেন, দুনিয়াতেও আছেন, আখেরাতেও আছেন। সুতরাং আপনাকে আমি কোনো ঠিকানা দিব না। আপনার জন্য আমি জায়গায় জায়গায় গেট বানাইছি, আপনার জন্য আমি গাড়ি পাঠাইতেছি। হাবিব একটা গাড়ি আর একজন ড্রাইভার পাঠাইলাম, আপনি রেডি হন। আপনার জন্য অন্য কোনো অফিস নাই, সরাসরি আমি আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমে নিয়ে আসব। এরপরে আপনার সাথে আমার কথা হবে। দুইজনের কথা কি হয়, সাংবাদিকতা করার জন্য জিবরাইল আমিনকেও কাছে রাখব না। আগার এক সারে মোয়ে বরতর ফরম ফরুগে তাজাল্লি বসুজাদ ফরাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন জিবরাইল আমিন গেলেন, নবী সফরে যাবেন, মেরাজের সফরে। সংক্ষেপে বলেন কোন সফরে? এই সফরে নবীকে কয়বার বাহন বদলাইতে হয়েছে? 5 বার। কথা বলেন কয়বার? মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় বোরাকে, মসজিদে আকসা থেকে প্রথম আকাশ সিঁড়ি মেরাজে, প্রথম আকাশ থেকে ষষ্ঠ আকাশ আজনিয়াতুল মালায়েকা, ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশ জানাহু জিব্রাইল, সপ্তম আকাশ থেকে আরশে আজিমে রফরফ। নবী জায়গায় জায়গায় ফেরেশতারা দাঁড়িয়ে আছে, গেট বানানো হয়েছে, সিদরাতুল মুনতাহাকে সাজানো হয়েছে। রেডি হন, রেডি হন। জিবরাইল আমিন আনছেন, নবী বলতেছেন, হাদিস শরীফে এসেছে, আমি তো ঘরের মধ্যে শোয়া ছিলাম, ঘুম আসে নাই,
আনা বাইনা নাউমে ওয়াল ইয়াকজান, আমি তন্দ্রা আর নিদ্রার মাঝামাঝি। কে বলতেছে? নবীজি। আমি তন্দ্রা এবং নিদ্রার মাঝামাঝি, এর মধ্যে আমাকে নিয়ে এসেছে হাতিমে কাবার কাছে। হাতিমে কাবার কাছে নিয়ে এসে জিবরাইল আমিন আমার বক্ষ মোবারককে 2 ভাগ করে ফেলল। এই পৃথিবীর মানুষ এই কথাগুলো একটাও শুনে নাই। আজকে থেকে 100 বছর আগে এই পৃথিবীর মানুষ অপারেশনও জানতো না। আমরা দেখেছি আমাদের বাপ দাদা তারা কবিরাজের ঔষধ খেয়েছে, ডাক্তারের ট্যাবলেটও ছিল না, গাছের পাতা, এই পাতাকে শুকায়ে গুঁড়া বানায় এরপরে পাউডার বানায় ট্যাবলেট করা হতো কবিরাজি ঔষধ। এমবিবিএস ডাক্তার একজন 5 গ্রাম খুঁজেও পাওয়া যেত না। আজকে মানুষ অপারেশন বলতে একটা কথা জানে, 200 বছর আগে কি জানতো? আরে 100-150 বছর আগে এই দেশের মানুষ কাগজে লিখতে পারত না, কলা গাছের পাতায় লিখত। বন্ধুরা আমার, প্রায় 1440 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বললেন, এই কথাগুলো গবেষণা করে আজকে 1500 বছরের মাথায় পৃথিবীর ডাক্তারেরা তাদের চলার জন্য একটার পর একটা ফর্মুলা আবিষ্কার করে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বহুবার চ্যালেঞ্জ করা হয়েছে, দেখাও আমার নবীর জিন্দেগীর একটা জিনিস দেখাও যেখানে বিজ্ঞান নাই। দেখো নবী যেভাবে হেঁটেছেন, তুমি যদি সেভাবে হাঁটো তোমার রোগ হবে না। নবী যেভাবে খেয়েছেন, তুমি যদি সেভাবে খাও তোমার রোগ হবে না। নবী যেভাবে শুয়েছেন, তুমি যদি সেইভাবে শুইতে পারো তোমার রোগ হবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি মাঝে মাঝে এই কথাটা বলি যে আমি নিজে পড়েছি। আমেরিকার একজন ডাক্তার যখন ঘোষণা করলো যে আমার মন চায় আমি বলি আমেরিকার মেয়েরা যাতে নামাজ পড়ে, তখন ডাক্তারকে নিয়ে গেছে কাঠগড়ায়, যে তুমি কি মুসলমান হয়ে গেছো? বলে না। নামাজের কথা বলছো কেন? বলে আমি গবেষণা করেছি যে যারা নামাজ পড়ে তাদের চেহারাটা নুরানি হয় কেন। আমি গবেষণা করে দেখেছি যে মানুষের যে হার্ট, এই হার্টের মধ্যে ব্লাডের পাম্পিং হয়, এটা ব্লাড একটা গ্রহণ করে নতুন আরেকটা ব্লাড ছেড়ে দেয়, সারা দেহের মধ্যে প্রতিনিয়ত রক্ত চলাচল করে। কিন্তু আমি দেখেছি মানুষের হার্ট থাকে নিচে, মাথা থাকে উপরে। নিচের দিকে পানি দেওয়া যায়, উপরে পাঠানো যায় না। অতএব মানুষ যখন বসা থাকে মাথা উপরে, মানুষ যখন দাঁড়িয়ে থাকে মাথা উপরে, মানুষ যখন বিছানায় শুইতে যায় মাথার নিচে একটা বালিশ দিয়ে মাথাটা উপরে নিয়ে যায়। একমাত্র একটা অবস্থা আছে, সেটা হলো মানুষ যখন সেজদায় যায় তখন হাত থাকে উপরে, মাথা থাকে নিচে। হাত থেকে রক্ত এসে তার দেহের চেহারা মোবারকের প্রতিটি নার্ভের মধ্যে ব্লাড ঢুকে ঢুকে চেহারাটা নুরানি হয়ে যায়। তো সে বলল, মুসলমান যদি নাও হও, সেজদা দিতে যদি মনে না চায়, তাহলে 2টা ঠ্যাং উপরের দিকে দিয়া মাঝে মাঝে একটু থাকো, তাহলে তুমি প্রসাধনী আর ক্রিম ব্যবহার করার কারণে চেহারাটা যত সুন্দর হয় এর চাইতে বেশি সুন্দর হয়ে যাবে। বিশ্বাস করেন, সংক্ষিপ্ত কথা, আপনি শামাইলে তিরমিজি খুলে দেখেন, এখানে ওলামায়ে কেরাম আছেন। আমার কলিজার টুকরা শাগরিদ, সিলেট শাহজালাল ইয়াকুবিয়া মাদ্রাসার মুফতি মাওলানা মুহিবুল্লাহ সাহেব আমার সাথে এসেছেন। জিজ্ঞাসা করেন, শামাইলে তিরমিজির মধ্যে লেখা আছে আমার নবীজি কোনোদিন ধীরে ধীরে হাঁটতেন না। নবীজি সব সময় জোরে হাঁটতেন, একটু দ্রুত, দৌড়ানোর মতো না, অসুস্থ রোগীর মতো না। একজন সুস্থ মানুষ, উনি আস্তে আস্তে হাঁটতেছে, আমি মনে করি এটা লোকটা ভালো না। কারণ
আল্লাহ তাকে জোরে হাঁটার শক্তি দিয়েছে, সে রুগীর মতো হাঁটতেছে, এটা আল্লাহর নেয়ামতের একটা নাশুকুরি করতেছে। ও আমার বন্ধু, আমার নবীজি একটু জোরে জোরে হেঁটেছেন, একটু দ্রুত হাঁটা সুন্নাত। আপনি নবীর কথা মানলেন না, জোরে জোরে হাঁটলেন না। আস্তে আস্তে ডাক্তার বলল আপনি ডায়াবেটিসের রোগী, আপনার অসুখ হয়েছে, আপনাকে এখন জোরে জোরে হাঁটতে হবে। আপনি ডাক্তারের কথা শুনে জোরে হাঁটলেন, আপনার আমলনামায় কোনো নেকি লেখা হলো না। আর যদি আমার নবীর সুন্নতের উপর আমল করতেন, তাহলে এখন আর ডাক্তারের কথায় জোরে জোরে হাঁটতে হতো না। নবীজি বলেছেন যে খাবার গ্রহণ করার সময় পেটের মধ্যে 3 ভাগের 1 ভাগ খালি থাকবে, 1 ভাগ খাবারে ভরে যাবে, আর 1 ভাগ থাকবে পানি। 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার। কারণ মানুষ যে খাবারটা গ্রহণ করে সবটাই কিন্তু দেহের মধ্যে গোস্ত হয় না, এটার শতকরা 90 ভাগ বের হয়ে যায়, 10 ভাগ শরীরের মধ্যে থাকে। আমরা জনমের মতো খাই, খাওয়ার কারণে এমন কঠিন কঠিন রোগগুলো আমাদের হয়ে যাচ্ছে, যেই সকল রোগের কারণে আমরা তখন অস্থির হয়ে যাই। হার্টের রোগ, ব্লাডের মধ্যে চর্বি, ব্লাডের মধ্যে সুগার, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, সবগুলি হচ্ছে ডাক্তারের কথা শোনার পর খাবার কমাইয়ে দিলাম, রুটি খাওয়া শুরু করলাম, না খেয়ে থাকলাম। অথচ নবী যে 1400 বছর আগে বলে গেলেন সেই কথাটা তো শুনলাম না। এই জন্য কিতাবে লেখে, কাউকে যদি জিজ্ঞাসা করে বলো তোমার প্রিয় ব্যক্তিকে, ও সোজা চোখ বন্ধ করে একজন খেলোয়াড়ের নাম বলে, যে খেলোয়াড় হইলো আমার প্রিয় ব্যক্তি। একজন জিজ্ঞাসা মিয়া তুমি কার উম্মত, তোমার নবীর নাম কি? কয় কাজী নজরুল ইসলাম। আরে নবীর নামটাও যদি না জানে এবং নবীর তরিকাটাকে যদি শ্রদ্ধা না করে, তাহলে কেমন হইলো? কয় তোমার প্রিয় কে? কয় আমার সবচাইতে প্রিয় হইলো একজন খেলোয়াড়ের নাম বলছে, অথবা একজন নায়ক, অথবা একজন গায়ক। আবার মুখ দিয়ে বলতেছে আমি নবীকে ভালোবাসি। এটা হোয়াট কাইন্ড অফ লাভ? কোন ধরনের ভালোবাসা এটা? কি ভালোবাসা হলো এটা? বন্ধুরা আমার, যেই মানুষটা প্রিয় ব্যক্তির নাম বলার সময় নবীর নাম বলতে পারে না, সবচাইতে ভালোবাসে কাকে? নবীর নাম বলতে পারে না। আল্লাহর কসম, ওই মানুষটার হাসর ওই গায়কের সাথে হবে, নায়কের সাথে হবে। আমার নবীর মহব্বত সে যথাযথ পাবে না। আপনি অবাক হবেন, আজ থেকে প্রায় 5 বছর আগে আমেরিকায় লন্ডনে একজন মুসলমান ট্যাক্সি চালকের নবীর তরিকা অনুযায়ী 1 বোতল পানি পান করা দেখে একজন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিশ্বাস করেন, সময় কম, আপনি যদি নবীর তরিকা অনুযায়ী পানি পান করেন, আপনার এই পানিতে কোনো রোগ হবে না। আপনি যদি নবীর তরিকা অনুযায়ী খাবার গ্রহণ করেন, আপনার এই খাবারে কোনো রোগ হবে না। আপনি নবীর তরিকা অনুযায়ী যদি হাঁটেন, আপনার হাঁটা চলার কারণে কোনো রোগ হবে না। আল্লাহর কসম, নবীজি যেই কাজটা যেভাবে করেছেন, এর চাইতে সেরা কোনো পদ্ধতি কিয়ামত পর্যন্ত আর কেউ দেখাতে পারবে না। 1500 বছর আগে নবী জানায় গেলেন অপারেশনের 2টা থিওরি, যখন পৃথিবীর মানুষ অপারেশন বলতে কিছু জানতো না। অপারেশন কি তাই তো জানতো না মানুষ। অসুস্থ হয়ে মানুষ মারা যেত। নবীজি জানাইলেন 2টা পদ্ধতি, একটার নাম অ্যানেস্থেসিয়া, আরেকটার নাম প্যারালাইজড। কয়টা জানাইলেন? আপনাদের বিরক্ত হচ্ছেন নাকি? একটার নাম প্যারালাইজড, আরেকটার নাম অ্যানেস্থেসিয়া। অ্যানেস্থেসিয়া হইল যেই রোগীর অপারেশন করা হবে, ইনজেকশন ফুস করার কারণে তার ঘুম এসে যাবে, সে ঘুমের মধ্যে থাকবে। এই অবস্থায় তার দেহের মধ্যে অস্ত্রোপচার করা হবে, কাটা হবে, সেলাই করা হবে, সব করা হবে, ব্যান্ডেজ করা হবে, সে তো ঘুমের মধ্যে। এটা হচ্ছে অ্যানেস্থেসিয়া। আর প্যারালাইজড হলো যেই জায়গা অপারেশন করা হবে ওই জায়গাটা অবশ হবে, রোগী সজাগ, কান সজাগ, চোখ সজাগ, মেধা কাজ করতেছে, প্রয়োজনে সে দেখতেছে,
প্রয়োজনে সে শুনতেছে কথাগুলো, সব ঠিক আছে, শুধু যেই জায়গাটা কাটতেছে ওই জায়গাটায় সে কোনো টের পাচ্ছে না। ভাই কষ্ট হলো নাকি? কয়টা বললাম? একটা হলো প্যারালাইজড, আরেকটা হলো অ্যানেস্থেসিয়া। একটা হলো সজাগ কিন্তু বোধ পাচ্ছে না, আর একটা হলো সজাগ না। ১৫০০ বছর আগে নবী আমার জানায় দিলেন, এই পৃথিবীতে একটা অপারেশন হলো প্রথম নবীর, প্রথম নবী বলতে প্রথম মানুষের। আরেকটা অপারেশন হলো খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। প্রথম অপারেশন হলো আমাদের বাবা আদম নবীর। কথা বলেন না কার? প্রথম মানুষটারই প্রথম অপারেশন হলো। মানুষটা তখন বেহেশতের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাকে তৈরি করলেন, তিনি ঘুরতেছেন, কিন্তু তার ভালো লাগে না। এত আরামের বেহেশত ভালো লাগে না। কেন ভালো লাগে না ভাই? একজন মানুষ কি চায়? আরেকজন মানুষ চায়। কিচ্ছু লাগবে না, আপনাকে সুন্দর একটা ঘরে রাখা হবে, শুধু আর কোনো মানুষ থাকবে না, আপনি একা থাকবেন, দেখবেন যে আপনি কই আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম আলাইহিস সালামের ভালো লাগতেছে না, সারা বেহেশতের মধ্যে ফেরেশতা দেখে, কোনো মানুষ দেখে না। মানুষের ভাব মানুষে বুঝে, ফেরেশতার ভাব আর মানুষের ভাব এক হতে পারে না। কারণ মানুষের ক্ষুধা আছে, খেতে হয়, মানুষের জৈবিক চাহিদা আছে, বিয়ে করতে হয়। ফেরেশতায় খায় না, পান করে না, বিয়ে করে না, চাষাবাদ করে না, ওর সাথে মানুষের অনেক মিল নাই। এই জন্য একজন ফেরেশতা সারা জীবন ইবাদত করার পর আল্লাহর কাছ থেকে একটা গোলালু অথবা একটা আপেলও পাবে না। আল্লাহর বল কিছু দরকার নাই, কারণ তোমার তো ইবাদত করা ছাড়া গুনাহ করার শক্তিই নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, আদমকে তৈরি করে আমি বেহেশতে রেখেছি, কিন্তু আদমের মনে শান্তি নাই, একটু শান্তি দেওয়া দরকার। আল্লাহ কিভাবে শান্তি দিবেন? আল্লাহ বললেন, আদমের অপারেশন হবে, বেহেশতের মধ্যেই হবে। কি হবে বলেন না? হযরতে জিবরাইল বলে, আল্লাহ অপারেশনটা কেমনে হবে? অপারেশনের থিওরি কি, সিস্টেম কি? আল্লাহ বলেন, জিবরাইল, সিস্টেমটা হলো আদমের চোখে ঘুম দেওয়া হবে, অ্যানেস্থেসিয়া লাগাইয়া দেওয়া হবে। এমন একটা ঘুমের মধ্যে আদম থাকবে, এই অবস্থায় তুমি জিবরাইল বেহেশতের মধ্যে তার কাছে যাবে, কাছে গিয়ে বাম পাঁজরের মধ্যে অপারেশন শুরু করে দিবে। বেদেলাই মিন আদলাইহিল ইউসরা, আদমের বাম পাঁজর থেকে একটা হাড্ডি খুলে আনতে হবে, হাড্ডি খুলে এনে আবার সেলাই করে দিবে। ওই হাড্ডিটাকে কাজে লাগায় আরেকটা মানুষ বানানো হবে, ওই মানুষটার নাম দেওয়া হবে হাওয়া। ওই মানুষটাকে বেহেশতের পোশাক পরানো হবে, বেহেশতের গহনা পরানো হবে, বেহেশতের পোশাক পরায় একটা যুবতী নারী বউয়ের মতো সাজায় আদম নবীর বিছানার মধ্যে বসায় দেওয়া হবে। এরপরে আদম নবীর ঘুম ভাঙবে, তখন আদম নবী চক্ষু খুলে দেখবে এক পাশে অপারেশন হয়েছে, আরেক পাশে একজন মানুষ বসে আছে। আদম আলাইহিস সালাম নজর করে দেখে, কি সুন্দরী একটা মানুষ, এতদিন পর্যন্ত কথা বলার কাউকে পায় নাই, এখন যা পাইছে তাও খুব সুন্দর। আমাদের মা হাওয়া কি সুন্দর না কালো? কি আস্তে আস্তে বলে? এমনিই তো বোঝা যায়, যাকে হাড্ডি দিয়ে তৈরি করছে। হাড়ের কালার কেমন, সাদা না কালো? হাড্ডিগুলো কেমন? আপনারা কি বলেন এটাকে? হাড্ডি বলেন না অন্য কিছু বলেন? আমি তো সব শব্দ জানি না, একটা দুইটা শিখতেছি। আপনারা কি বলেন? হাড্ডি কি সাদা না কালো? হাড্ডি দিয়ে যাকে তৈরি করা হয় তার কালারটা কেমন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিবরাইল রে, আমি কয়েকটা মেসেজ দিতে চাই। একটা মেসেজ হলো, আমি হাওয়াকে ইচ্ছে করলে অন্য কোনো অঙ্গ দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু আদমের হাড্ডি দিয়ে তৈরি করলাম। এই জন্য
হাড্ডির অভ্যাস হলো হাড্ডির উপরে চামড়ার বাইন্ডিং থাকতে হবে, চামড়ার কাভার না থাকলে হাড্ডি ভালো থাকবে না। আমি হাওয়াকে হাড্ডি দিয়ে তৈরি করলাম আর জানাই দিলাম এই পৃথিবীর নারীদের ইজ্জত হলো তাদের উপর পর্দার আবরণ থাকতে হবে, পর্দার আবরণ যদি না থাকে তাদের মর্যাদা ঠিক থাকবে না। এখন আদম আলাইহিস সালামের যে অপারেশনটা হলো, টের পাইছেন? উনি দেখছেন, সজাগ ছিলেন তো কি ছিলেন? এই জন্য তাফসিরের মধ্যে এসেছে তিনি সজাগ হয়ে মা হাওয়াকে দেখেই প্রথম জিজ্ঞেস করলেন, মান আনতে, হু আর ইউ, কে তুমি? মা হাওয়া বলতেছে, আনা ইমরাতুন, আমি একজন নারী, আমি মহিলা, আমি মহিলা, তুমি পুরুষ। আদম আলাইহিস সালাম বলেন যে মা ইসমুকে, তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? কয় আমার নাম হলো হাওয়া। আদম আলাইহিস সালাম বলে, আশ্চর্য, এটা আবার কেমন নাম হাওয়া? কয় বুঝেন না? কয় না, কয় এটা হলো লিআন্নী খুলিকতু মিন শাইইন হাইয়িন, এই পৃথিবীর মানুষগুলো জন্ম হয় এক পদ্ধতিতে আর আমাকে তৈরি করা হয়েছে একটা জিন্দা মানুষ থেকে। একটা জীবিত মানুষের দেহের একটা অংশ অপারেশন করে বের করে অলরেডি আমাকে তৈরি করা হয়েছে। পৃথিবীর কোনো মানুষের মতো আমি না, সব মানুষগুলোর শৈশবকাল থাকে, ছোট্টবেলা থাকে, আস্তে আস্তে বড় হয়। আমার জিন্দিগিতে কোনো শৈশবকাল নাই, আমাকে একটা যুবতী মানুষ হিসাবে তৈরি করা হয়েছে। এই তৈরি করা হইলো, এখনই আমি পাশে বসছি, কথা বলতেছি, এটা ব্যতিক্রম, এক্সেপশনাল কেস। তো লিআন্নী খুলিকতু মিন শাইইন হাইয়িন, এই জন্য আমার নাম হলো হাওয়া। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, লিমা খুলিকতে, তোমারে বানাইছে কেন আল্লাহ? কয় বুঝো নাই? কয় না। কয় লিতাসকুনা ইলাইয়া, তোমার মনের শান্তির জন্য, তোমার মনের শান্তির জন্য। যেই স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে শান্তি পায় না, তার জন্য শান্তি এই জমিনে আর নাই, আর নাই। এই জন্য কিতাবের মধ্যে লেখে, স্বামী যখন স্ত্রীর দিকে মহব্বতের নজর দেয়, স্ত্রী যখন স্বামীর দিকে মহব্বতের নজর দেয়, আল্লাহ বলেন আমি তখন দুইজনের দিকে রহমতের নজর দেই। আল্লাহু আকবার। অফিসে গেলে আরেকটা নারীর সাথে সুন্দরভাবে কথা বলে, আর বাসায় আসলে স্ত্রীর সাথে যত খারাপ ব্যবহার, এটা মুসলমানের আচরণ হতে পারে না। ভাইদের সামনে সংক্ষেপে কথা বলতেছিলাম, এই পৃথিবীর মানুষ যখন অপারেশন বলতে কিছু জানতো না, প্রায় ১৫০০ বছর আগে আমার নবীজি সাহাবায়ে কেরামের সামনে অ্যানেস্থেসিয়ার অবস্থা, আদম নবীর অপারেশনের কথা শুনাইলেন। এবার দয়াল নবী প্যারালাইজ করে, অবশ করে যে অপারেশন করা হয়, সেই কথাটা সাহাবায়ে কেরামের সামনে শুরু করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী ডাক দিয়া বলেন, আমি তখন ঘুমের মধ্যে নই, সজাগ না। এই অবস্থায় জিবরাইল আমিন আমাকে ঘরের ছাদের উপর থেকে ছাদ ফাঁকা করে নিয়ে গেলেন হাতিমে কাবার কাছে। নবী বলেন, আমি নবী ঘুমে না, আমি নিজে চোখ দিয়া দেখতেছি আমার বক্ষ 2 ভাগ করা হয়েছে। শুধু কেবল অপস করা হয়েছে, শুধু কেবল আমি ব্যথা পাই না, কিন্তু আমি তো সব নিজেই দেখেছি। নবী বলেন, বেতস্তিন মিন জাহাবিন, স্বর্ণের একটা পাত্র আনা হলো, ওই পাত্রের মধ্যে জমজমের পানি রাখা হলো। জমজমের পানির মধ্যে আমার হৃৎপিণ্ড বের করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে, আর মামলু ঈমানান ওয়া হিকমাতান, ঈমান আর হিকমত দিয়ে পরিপূর্ণ করে আবার আমার বুকের মধ্যে ঢুকায়ে জিবরাইল আমিন সেলাই করে দিল। আল্লাহু আকবার। নবীজি বলেন, শোনো, আমার আল্লাহ ইচ্ছে করলে কাউসারের পানি দিয়ে ধুইতে পারতেন, কিন্তু জমজমের পানি দিয়ে ধৌত করার অর্থ হলো কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এই জমজমের কাছে আসবে, আমার জীবিত উম্মতেরা কাউসারের পাশে জীবিত অবস্থায় যাবে না।
আমার উম্মতেরা যখন মেহমান হয়ে কাবা ঘরের কাছে আসবে, আমার উম্মতেরা যখন এই জমজমের পানি পান করবে, এমন একটা পানি পান করবে যেই পানির সাথে আমি নবীর কলবটা লেগে আছে। নবী ডাক দিয়া বলেন, শুনো মা ও জমজম আলেমা শুরিবালাহু, যেদিন থেকে জমজমের পানি দিয়ে আমার কলব ধোয়া হয়েছে, সেদিন থেকে জমজমের পানির পাওয়ার বেড়ে গেছে। এই পানির মধ্যে যেই শক্তি আছে, এমন শক্তি পৃথিবীর আর কোনো পানির মধ্যে পাওয়া যাবে না। এই জন্য বলা হয়েছে, তুমি জমজমের পানি পান করার সময় দাঁড়াইয়া পান করো, কাবার দিকে ফিরে পান করো। কারণ জমজমের পানি কিন্তু পানি না, এটা হলো একটা মহা ঔষধ। এই জন্য নবী বলেছেন, মা ও জমজম আলেমা সুরে বালাহু, যেই রোগের জন্য যখন প্রয়োজন, যেই রোগের জন্য খাঁটি নিয়ত করে ইখলাসের সাথে যদি জমজমের পানি পান করতে পারো, পৃথিবীর যেই রোগের কোনো ঔষধ নাই, জমজমের পানি সেই রোগের ঔষধ হয়ে যাবে। যেই রোগের কোনো ট্রিটমেন্ট নাই, জমজমের পানি ট্রিটমেন্ট হয়ে যাবে। মা ও জমজম আলেমা শুরিবালাহু, যেহেতু আমি নবীজির হৃদপিণ্ডের সাথে এই জমজমের পানি লাগানো হয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মাঝে মাঝে দেখতাম, তো নবীজি 10 বছর খেদমত করেছে, নবীজির এই যে বক্ষ যে সেলাই করেছে, এখানে সেলাইয়ের চিহ্ন, সেলাইয়ের নিদর্শন আমি নিজে দেখেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকাদ রাআইতু আসারাল মাকিতে ফি সদরিহি, রাসূলের বক্ষ মোবারকের মধ্যে এই সেলাইয়ের দাগ আমি দেখেছি। নবীজি বলতেছেন, এই যে অপারেশনটা করলো, ওরা কি করতেছে, কি দিতেছে, কি ঢুকাইতেছে, আমি তো সবই দেখতেছি। কারণ এটা ছিল অপারেশনের দ্বিতীয় থিওরি, এটা ছিল দ্বিতীয় থিওরি। এই থিওরিটা হচ্ছে আপনার প্যারালাইজড জায়গাটাকে অবশ করা, ব্রেন ঠিক আছে, চোখ ঠিক আছে, নাক ঠিক আছে, সব ঠিক আছে, শুধু একটা জায়গার মধ্যে কাজ চলতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে, হুজুর চলেন, কারণ আপনাকে উপরের দিকে নিয়ে যাওয়া হবে, মহাশূন্য ভেদ করে, 7 আকাশ ছেদ করে, সিদরাতুল মুনতাহা পার হয়ে, বর্ডার পার হয়ে, ফেরেশতাদের এরিয়া পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে আপনার চলে যেতে হবে। সুতরাং বিমানে উঠার আগে ইসিজি করে, আলাদা ইনজেকশন করে, এটা মানুষেরা শিখেছে নবীর মেরাজ থেকে। নবী উর্দাকাশে যাওয়ার আগে আপনাকে কিছু প্রস্তুত করা হলো, বোরাক দাঁড়িয়ে আছে, সেলাই কাটার সময় নাই, রেস্ট নেওয়ার সময় নাই, কিচ্ছু নাই, বোরাক দাঁড়িয়ে আছে, এখনই যেতে হবে। আজকে পৃথিবীর মানুষেরা আমার নবীকে নিয়ে যত গবেষণা করতেছে, তত তারা অবাক হয়ে যাচ্ছে। আপনারা শুনেছেন, কয়েক বছর আগে আমেরিকায় একদল ডাক্তার খেতে বসেছে। আমরা আজকে আমেরিকার অনুসরণ করি, লন্ডনের অনুসরণ করি, অমুসলিমের দিকে তাকিয়ে থাকি, অথচ আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমাদের একমাত্র কেবলমাত্র তাকানো উচিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আজও এই সমাজে মানুষ আছে যারা দাঁড়ায়ে পানি পান করে। এই সমাজে এমন মানুষ আছে যারা বাম হাতে খাবার খায়। এটা রাখালগঞ্জে নাই। কোন হাতে খাবার খায়? বাম হাতে খাবার খায়। কাদের অনুসরণ করতেছে? অমুসলিমদের অনুসরণ করতেছে। একটা মজলিসে কয়েকজন ডাক্তার বসা, তাদের সামনে খাবার রাখা হয়েছে, চাকু রাখা হয়েছে, এরপরে চামচ দেওয়া হয়েছে। ওরা খাবার খাবে। ওরা চাকু আর চামচ সরায় রেখে হাতটা ধৌত করে এরপরে হাত দিয়ে খাবার শুরু করেছে। একটা উদাহরণ দিয়ে আমি কথা শেষ করে দিব। আল্লাহু আকবার! কি চমৎকার একটা হাদিস না? হযরতে সালমান ফারেসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো তওরাত কিতাবেরও যথেষ্ট দক্ষ ছিলেন, তওরাত কিতাব পড়েছেন। তিনি একদিন নবীজিকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খাবারের বরকত আমি তওরাতের মধ্যে পড়েছি খাবারের আগে উযু করা। নবীজি বলেন, সালমান ফারসি, তুমি পুরাটা পড়ো নাই।
কয় কি? নবীজি বলেন, সালমান, খাবারের বরকত হইল খাবারের আগে উজু করা, খাবারের পরে উজু করা। যদি দুইটা উজু হয় তাহলে খাবারের মধ্যে বরকতে ভরে যায়। এই সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের আগে উজু করতেন একবার, খাবারের পরে করতেন আরেকবার। ওলামায়ে কেরাম খেয়াল করবেন, হাদিসের ব্যাখ্যায় লিখেছে, অন্য সাহাবীরা এর ব্যাখ্যা করেছেন যে এই উজু অর্থ পুরা উজু না, এই উজুর অর্থ হইল শুধু হাত ধোয়া। তো যেই মুসলমান খাবারের আগে দুইটা হাত ধুয়ে নেয়, আবার খাবারের পরে দুইটা হাত ধুয়ে নেয়, আল্লাহ তাআলা তার খাবারের মধ্যে বরকত দিয়ে ভরে দেয়। এই খাবারে তার রোগ হবে না, শোক হবে না, অভাব হবে না, সমস্যা হবে না, ঠিক মতো হজম হবে। কারণ সে নবীর তরিকা অনুযায়ী আগে হাত ধুয়ে ফেলেছে, ময়লা সাফ, পরে হাত ধুয়েছে। বাঙালি অমুসলিমের অনুসরণ করতে গিয়ে তারা যখন খাবারের আগে টিস্যু দিয়ে হাত মোছা শুরু করলো, খাবারের পরে টিস্যু দিয়ে হাত মোছা শুরু করলো, বিশ্বের মধ্যে করোনা ভাইরাস যখন ছড়াইলো, ওরা বলল খাস আর না খাস হাত ধুইতে থাক, এবার 24 ঘন্টা হাত ধুইতেই থাকবি, খালি হাত কসলাইতে থাক, কারণ নবীর তরিকা তো ভালো লাগে না। কষ্ট হইল আপনাদের? এখন ডাক্তারের একটা গ্রুপ, ওরা চামচ আর চাক্কু সরাই দিয়ে হাত দিয়ে খাবার খাচ্ছে। একজন মুসলমান বসা কর্নারে, উনি বলতেছেন, হোয়াই ইউ ডিড দিস, আপনি কি করতেছেন, আপনি কেন চামচ দিয়ে খাচ্ছেন না? ডাক্তাররা বললো, দেখো, আমরা গবেষণা করেছি, গবেষণা করে দেখেছি মানুষ যদি চাক্কু দিয়ে আর চামচ দিয়ে খাবার মুখে দেয়, ওই খাবারটা হজম হয় দেরিতে। খুব খেয়াল করবেন, ওই খাবারটা হজম হয় দেরিতে, আর যদি হাত দিয়ে খাবার খায় দ্রুত হজম হয়ে যায়। বলে কেন? বলে প্রত্যেকটা মানুষের আঙ্গুলের মধ্যে কিছু লোমকূপ আছে, এই লোমকূপ থেকে কিছু প্লাজমা, কিছু রস বের হয়। আপনি দেখবেন ভাতের পাতিলের মধ্যে যদি আপনি হাত ঢুকাইয়ে দেন, এই ভাতটা দ্রুত নষ্ট হবে। তরকারির মধ্যে হাত ঢুকাইয়ে দেন, দ্রুত নষ্ট হবে। চামচ দিয়ে নেন, দ্রুত নষ্ট হবে না। কারণ আপনার হাতের মধ্যে যে প্লাজমা বের হয়, চামচের মধ্যে সেই প্লাজমা নাই। এটা আল্লাহ তাআলা আঙ্গুলের মধ্যে এমন একটা মেডিসিন রেখেছেন, আঙ্গুল দিয়ে খাওয়ার পর ওই মেডিসিনের কারণে খাবারটা পেটের মধ্যে দ্রুত হজম হয়, চামচ দিয়ে খাইলে দ্রুত হজম হয় না। আমার নবীজি চামচ দিয়ে কিভাবে খেতে হবে সেটা দেখান নাই, নবীজি দেখাইছেন আঙ্গুল দিয়ে কিভাবে খাবার গ্রহণ করতে হয়। কারণ আঙ্গুল দিয়ে খাবার গ্রহণ করলে খাবারও পেটে যায়, ঔষধও পেটে যায়। কি বাবাজিরা, কষ্ট হয়েছে আপনাদের? আমার তো সময় শেষ। সুতরাং আসেন আমরা নবীজিকে ভালোবাসি, আরো ভালোবাসবো, নবীজিকে তাজিম করি, আরো তাজিম করব, নবীজির শানে আমরা আরো বেশি প্রোগ্রাম করব। পাশাপাশি নবীজির জীবনের সুন্নতগুলো কি কি আছে একটু খুঁজে খুঁজে যদি আমল করি, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো ডাক্তার, কারোর কাছে আমার যেতে হবে না। যেহেতু যেভাবে মদিনা শরীফে বিদেশ থেকে ডাক্তার এসেছিল, এসে এসে দিনের পরে দিন কাটাইছে, একটা রুগীও খুঁজে পায় নাই। জিজ্ঞাসা করলো ব্যাপার কি? বলে ওরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, এই জন্য ওদের কোনো রোগ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আপনারা আরো জরুরি বয়ান আছে, পরে দোয়া হবে, মিলাদ হবে। আমি একটু ছোট্ট করে মুনাজাত দিয়ে চলে যাই। সবাই একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ তাআলা, আপনার হাবিব বলেছেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যে মানুষগুলো আত্মীয়তার জন্য নয়, দলের জন্য নয়, বলের জন্য নয়, কেবল আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করে দেয়। ও আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমরা সিলেটের ভাইদেরকে ভালোবাসি,
কারণ এই মানুষগুলোর মধ্যে আমি আল্লাহর মহব্বত দেখেছি, নবীজির মহব্বত দেখেছি, নবীজির তাজিম দেখেছি। আল্লাহ আপনার জন্য তাদেরকে ভালোবাসি, আত্মীয়তার জন্য নয়, দলের জন্য নয়, কিছুর জন্য নয়। আল্লাহ আপনি দয়া করে এই ভালোবাসা আমাদের দুনিয়া এবং আখিরাতের ইজ্জত মঙ্গল কামিয়াবির উসিলা বানাইয়া দেন। আল্লাহ খাস করে যে বন্ধুরা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, যারা কষ্ট করতেছেন, বক্তাদের সাথে যোগাযোগ করতেছেন, আল্লাহ যারা দান সদকা করেছেন, যারা প্যান্ডেল দিয়েছেন, আল্লাহ আমি গুনাহগার, কাউকে কিছু দিতে পারি নাই, আমার ভাইদেরকে বোনদেরকে আপনার কুদরতি হাতে দিয়ে গেলাম। আল্লাহ আপনি তাদেরকে দেখে রাখবেন, সকল সমস্যা দূর করে দিবেন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব করে দিবেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের কালে মোদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।